আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যশস্বী কোরআন বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, আমি বলবো আপনারা যারা দীর্ঘদিন ধরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে পুরো কোরআন শরীফ ৪টি ৫টি আয়াত করে আপনারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। তো কোথাও যাবেন না। আপনার সামনে যদি আমার চ্যানেলটা আজকে নতুন যেয়ে থাকে, আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে কিভাবে শুদ্ধ করে সহি করে কোরআন শরীফ পড়তে হয়, নামাজে কোন সূরা আগে কোন সূরা পরে আপনি জানতে যদি চান, তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। কারণ এই চ্যানেলের মাধ্যম দিয়ে কোরআনের প্রত্যেকটা সূরা, নামাজের প্রত্যেকটা সূরা, তসবিহ তাহলিল সম্পূর্ণগুলোকে আমি খুব দ্রুত কীভাবে শুদ্ধ করা যায় এবং মুখস্থ করা যায় সে বিষয়গুলি নিয়ে কথা বলি। তো আজকে আমি কথা বলবো সূরা বাকারা নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার 15 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। তো কেউ কেটে কেটে দেখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। খেয়াল করুন, আমি এখানে বললাম উলা, হলকে শুরুতে শক্তভাবে আদায় করবেন। লা 4 আলিফ টানবেন, কারণ এটা মাদে আসলির বামে গোল হামজা, মাদে মোত্তাসিল টান। এই যে উপরে 4 আলিফ টানও দেখতেছেন, লা 4 আলিফ টানবেন, কারণ এই মাদে আসলির বামে যদি গোল হামজা থাকে তাহলে 4 আলিফ টানতে হয়, এটা মাদে মোত্তাসিল। তারপরে বলবেন ই কা। তারপরে দেখেন কাল, ওখান থেকে কা লামের সাথে লাগবে, বলবেন কাল লা রি। এখানে 1 আলিফ টানবেন মাদে আসলির জন্য। এখানে আছে জাল, জিব্বার আঁকা থেকে নরমভাবে আদায় করবেন। তারপর বলবেন রি, এইভাবে। নাশ তার অভূত, এখানে একটু খেয়াল করা লাগবে। এখানে খেয়াল করবেন ওয়াও আদায় হবে 2 ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে, মাখরাজ। তাই এইভাবে ওয়াফের এখানে অভূত, এখানে বলবেন অভূত দ লা 1 আলিফ টানবেন, এটা মাদে আসলি 1 আলিফ টানবেন, লা তা। তারপরে বলবেন বিল হুদা, এখানে থামার জায়গা আছে, আপনি তালের উপর খাড়া জবর আছে, এখানে দা বলবেন। থামার জায়গা থাকলেও মাদে আসলি যা হবে, না থাকলেও তাই হবে, ইয়াটা বাদ যাবে। এখানে বলবেন বিল হুদা, এইভাবে বলবেন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এইভাবে বলবেন। এবার আসেন ফামা, ফা টানলে মা 1 আলিফ টানবেন, এটা মাদে আসলির জন্য 1 আলিফ টান, জবর এবং খালি আলিফ। রবি হাত, এখানে তা সাকিন আছে, তার উপর তাজদিদ আছে, এ তা সাকিনটা বাদ দিবেন, এ তা ধরবেন। বিহাত্তিজা 1 আলিফ টানবেন, জবর খালি আলিফ আছে। রাতুহুম ওয়ামা 1 আলিফ টানবেন, জবর বামে খালি আলিফ, এটা মাদে আসলি আছে। এখানেও আমরা জবর বামে খালি আলিফ আছে, 1 আলিফ টানবেন, জিম জিব্বার মাঝখান থেকে আদায় করবেন। কা 1 আলিফ টানবেন, কা 1 আলিফ টানবেন, মাদে আসলি আছে। নু 1 আলিফ টানবেন, কারণ এটাও মাদে আসলি আছে, পেশের বামে ও আছে, কিন্তু জবর বামে খালি আলিফ। মুহতাদিন, এই দিনে যা টানবেন 3 আলিফ, এটা হলো মাদে 8 দিন। থামার জায়গার আগের অক্ষরে জবর আছে, এখানে দম ফালালে মনে মনে একটা সাকিন ধরা লাগবে। তাহলে মাদে আসলির বামে মনে মনে সাকিন ধরলে 3 আলিফ টানতে হয়, তার নাম মাদে 8 দিন। তাহলে কিভাবে বলবেন? ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আমি কিন্তু থেমে থেমে বলে দিলাম বোঝার জন্য, এটা একটানা হবে। তাহলে 3 আলিফ টানলেন। এবার আসেন এখানে বলবেন মাসালুহুম কামাসালিল লাযিস্তাওকাদা নারা। এখানে খেয়াল করেন, থাটা আদায় করবেন জিব্বার আগা থেকে নরমভাবে। লুহুম ঠিক আছে, কামা থা, এখানে আবার সা জিব্বার আগা থেকে। লিল লাযিস, এখানে কোনো টান নাই। তাও দা না 1 আলিফ টান আছে, এটা মাদে আসলি, জবর বামে খালি আলিফ, এটা মাদে আসলি। তারপর এখানে থামার জায়গা থাকার কারণে যদি আপনি দম ফালান, তাহলে এখানে 2 জবরে দম ফালালে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। এই মাদের নাম মাদে আওয়াজ।
তাই বলবেন না, না র, এভাবে আপনি পড়বেন, সুন্দর হয়ে যাবে বা শুদ্ধ হয়ে যাবে। এবার আসেন আমরা এখান থেকে পড়ব, খেয়াল করেন, ফালাম্মা আদআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম। আমি একটু শুদ্ধ করে দিই। এখানে প্রথমে আমরা বললাম ফালাম্মা, এখানে মিমের উপর তাসদিদ আছে, গুণ্য করা ওয়াজিব। আবার দেখেন জবরের বামে খালি আলিফ, তার বামে আছে লম্বা হামজা, এখানে হবে এক আলিফ গুন্না, তিন আলিফ টান। ওয়াজিব গুন্না হওয়ার পরে মাদের বামে লম্বা হামজা, মাদে মুনফাসিলের জন্য তিন আলিফ টান হবে। এখানে তিন আলিফের চিহ্ন আপনারা দেখতেছেন। তাহলে এখানে বলবেন ফালাম্মা, এইভাবে। এখানে চার আলিফ টানবেন, মাদে মুত্তাসিল, মাদে আসলির বামে গোল হামজা থাকার কারণে মাদে মুত্তাসিল হবে। আত মা, এক আলিফ টানবেন, মা এক আলিফ, এটা মাদে আসলি। হাউ, এখানে হা গলা সরু শব্দ করে বলবেন হাউ, এইভাবে হাউ লাহু, এখানে এক আলিফ টানবেন, এটা হলো হায়ের দমির, হায়ের ওপর উল্টো পেশ হলে না হয় হায়ের দমির, এই জন্য এক আলিফ টানবেন। হু, এখানে বলবেন লাহু, এভাবে। জাহাবাল্ল, এখানে এক আলিফ টানবেন, লামের উপর খাড়া জবর। আর এখানে লা না বলে ল বলবেন, তার কারণ হচ্ছে আল্লাহ শব্দের ডাইনে বার উপর জবর, জবর দিয়ে পড়ার কারণে বলা লাগবে ল। রাহাবাল্লাহু, আর যাটা কিন্তু অবশ্যই জিহ্বার আগা থেকে উচ্চারণ করবেন, রা, এইভাবে। রাহাবাল্লাহু বিনু, এই যে বি নু এক আলিফ টানবেন, পেশের বামে ওয়া সাকিন, এখানে এক আলিফ টান আছে, এটা মাদে আসলি। বিনুরিহিম ওয়া তারাকাহুম, এটা সব ঠিক আছে। এখানে আসেন ফি, খেয়াল করেন এখানে ফি টানতে হবে এক আলিফ, কেননা জেরের বামে আছে, এখানে আছে, এটা হলো মাদে আসলি। বলবেন ফি জুলুমা, এই যে জুলুমা এক আলিফ টানবেন, এটা মাদে আসলি, মিমের উপর খাড়া জবর আছে, এটা মাদে আসলি। মূল কথা, মাদে আসলি ৬টি চিহ্ন, মাদে আসলি ৩টি, সাহায্যকারী ৩টি। পেশের বামে ওয়াও সাকিন, জেরের বামে ইয়া সাকিন, জবরের বামে খালি আলিফ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই ৬টা চিহ্ন যেখানে থাকবে সেখানে আপনি এক আলিফ করে টানবেন। এবার আসেন তিল, তিল্লা এক আলিফ টানবেন, কারণ এটা হলো মাদে আসলি, এক আলিফ টান। এখানে ইউবো, ইউবো সিরুন, এখানে দেখেন ইউ লাগবে বায়ের সাথে বা সাকিনের কলকলা হবে, বার উপর কি আছে সাকিন আছে, এই জন্য ইউবো বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, তাহলে বলবেন ইউবো সি রুন, এখানে তিন আলিফ টানবেন। আমি আগেই বলেছি যে থামার জায়গায় দম ফলালে জবর থাক জেদ থাক সেটা বাদ যাবে, ওটার নাম হলো ৮ সেকেন্ড ধরতে হবে। তাই মাদে আসলির বামে ৮ সেকেন্ড হলে তিন আলিফ টানতে হয়, তিন আলিফ মাদে ৮, তাই তিন আলিফ টানবেন। তাহলে এখানে বলবেন ফি জুলুমাতিল্লা ইউবো সিরুন, এইভাবে। এবার আসেন বলবেন সুমুম বুক মুন, ঠিক আছে। এখানে দেখেন একটু বুঝে নেন, খেয়াল করেন, সু লাগবে মিমের সাথে তাজদিদের জন্য, সুম এক আলিফ গুণ্য করবেন। আবার তাজদিদের উপর দুই পেশ আছে, তার মানে মিমের উপরই আছে, দুই পেশের মধ্যে নুন সাকিন লুকে থাকে, তাই নুন সাকিনের বামে বা অক্ষর থাকার কারণে এখানে ইকলাব হবে। ইকলাব মানে বদল করা, পরিবর্তন করা। তাই এখানে নুন সাকিন একটা পেশ বাদ দেওয়া মানে নুন সাকিন বাদ দেওয়া, একটা নুন সাকিন বাদ দিয়ে মিম ধরে পড়তে হবে, এই জন্য বলতে হবে সুম মুম, এইভাবে সুম মুম বুক মুন। ওম ইয়ং, এখানে সাথে দেখেন ওম ইয়ং, আইন পেশ এখানে ওম ইয়ং বলবেন, কারণ এখানে নুন সাকিনের বামে ফা অক্ষর আছে, এখানে ইকফা হবে। ইয়ার ওপর যে দুই পেজ দেখেছেন, এই দুই পেজটা হলো ইকফার জন্য, ইকফার জন্য নুন সাকিনের বামে ফা অক্ষর আছে, ইয়ার ওপর যে দুই পেজটা দেখতেছেন এটা এক পেশ ইয়ার জন্য, আর একটা পেশ হলো নুন সাকিনের জন্য। তাই নুন সাকিনের বামে যদি ফা অক্ষর থাকে তাহলে সেখানে ইকফা করে পড়তে হবে। তো এখানে বলবেন ইয়ং ফাহুম, এখানে কিন্তু আবার এক আলিফ ইকফার গুণনা করতে হবে, ইয়ং ফাহুম লা
ইয়ারজিউন। এখানে এসে আবার দেখেন লা এক আলিফ টানবেন, কারণ এটা হলো মাদে আসলি, জবরের বামে খালি আলিফ, এটা মাদে আসলি। আর ইয়ারজিউন এখানে টানবেন হলো 3 আলিফ। আমি আগেই বলেছি কোরআন শরীফের যে কোনো জায়গায় থামার জায়গার আগের অক্ষরে যদি আপনি দম ফালান, সেক্ষেত্রে থামার জায়গার আগের অক্ষরে যদি জবর থাকে, জের থাকে, পেজ থাকে, দুই জের থাকে, দুই পেজ থাকে, সেখানে সেটা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে একটা আরজি ছাগিন ধরে পড়তে হয়। এটার নাম হলো মাদে আরজি। তাই বলবেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এটা হলো সঠিকভাবে আপনারা পড়বেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের শুদ্ধ করে পড়ে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি যদি শেয়ার করেন, অবশ্যই আপনারা সওয়াবের ভাগীদার হতে পারবেন। আপনার আমলনামায় সওয়াব হবে। তো আর বেশি কথা বললাম না, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।